শুধু ডিমটা খাইলে শেষ। নিচু হবা, নিচু হবা। এটা বেড়ে যাচ্ছে, ব্রিজের কাজ অসমাপ্ত রয়েছে। ব্রিজের কাজ দেখা
দেখো সব ওই যে টাওয়ারে দেখো এতক্ষণ আমি এক জায়গায় ডুবাইছি না না ওরা যাই যাও ছোট্ট রিয়েলি বিপদ ওই বনের ওই রাস্তায় ঘুরেছিল এইটাই কাশ্মীরি মতো বুঝছেন নৌকা নামে যায় না সব টাইম সেট এখন যাই খাওয়া দাওয়া হবে চলে যাবে সব একসাথে এই যে ওয়াশিং রুম একটা এ জায়গা কেউ বসে যায় না আমি একটু আগে সাত বানা স্পিড রোড আসতেছে একটা বনে সুন্দরবনের মধ্যে এরকম গাছ গাছালি এই ওটা ঢেউ মেলা ও ঢেউ মেলা খুব ঢেউ ওই দা ওই তিনজনে বৈশাখ কি করছে একটু গোটা শখের জন্য একটু গোটা আনন্দের জন্য কোথায় চলে আইছে বুঝলো বাবু এদিক যত্ন ওদিক যত্ন ওই যা ওই ছোটটারে গোসল করাচ্ছে ওই যাও ছোট ওই জায়গা পানি কম ওই দেখো ওই জায়গা কম হাইটে যাচ্ছে হ্যাঁ বুঝছো গোসল করলে করতে পারতো সবাই করে আমি এই জায়গা টিভিতে খালি দেখো পরে বাসায় যাই হ্যাঁ নামাই দেবো এই যায় না এখানে নামাই দেবো গোসল করবা দেখিছে এইখানে গোসল করবা তুমি দাঁড়াও আমি হ্যাঁ তোমাকে ফেলাবো ওই যে যাচ্ছে ওই দেখো ওই দেখা সব ট্যুর করছে কিরম দেখে পানি এত সুন্দর স্বচ্ছ একেবারে পানি দেখো একে পরিষ্কার পা দেখা যায় পা ক্লিয়ারলি अरे रैपसन देखो कोई बोलছে একা
কেউ গোসল করবে না। ওই জায়গাটা আইতে আইতে গোসল করবে, বুঝছো? এই পর্যন্ত পানি আছে, ওই জায়গায় কিন্তু পানি, ওই দাঁড়ায় দাঁড়ায় গোসল করছে, যেন করবি করতে পারবে, এই যে দাঁড়ায় রয়েছে। মজার কোনো শেষ নেই। আর এইভাবে তেল কানের মধ্যে যাবে পানি এইভাবে। নাম্বার তুমি নাম্বার হ্যালো শোনা যাচ্ছে বলেন। দেখো ওই গরুর লেটটা তাও কলেরে নামাইছে, ওই ঠান্ডা ঝুমা ঠান্ডা। আসসালামু আলাইকুম শোনা যাচ্ছে
নাকি হ্যাঁ খাইবা কোন সময় শাড়ি সবাই যাবে খায় আম্মু ডাক দাও আবার কি শব্দ দেখছেন আমার দিকে একটু একবার তাকাও এই দেখো তাকায় দেখ দেখ মোবাইলের দিকে তাকা এগুলোর দাম বেশি বাবা আম্মু আর বাবা এখনই ছেড়ে দিবেন এখনই ছেড়ে দেবে না আম্মু আর বাবা ঠিক আছে চলো আর এনারা কেটে দিচ্ছে এনাদের কত আমরা সবসময় প্রতিটি বিয়ের রাতের মাছ খারে বা একটা মিল করে দিয়ে দিই আপনারা মিল করে দেয় দিতে হ্যাঁ আপনারাও মিল করে দেয় এটা বলো
এই এটা ক লেখো। নামটা লিখে নাও। এটা ম্যাপ আঁকছি, ম্যাপ। ওইবার জুতার ভিতর বালি ঢুকবে না, ওবার ওঠো ওঠো ওঠো। হুম। এশিয়ার বৃহত্তম শিমুল। এই দেখো। আম্মু, এই এতগুলো এরকম দৌড়াবো, ঘোরা নিয়ে দেখো। তুই যা, তুই কর। তুই পানি খাবি? বাবা বকা দিল। কতদিনের প্রোগ্রাম, ওরাই উঠতে মন চাই। ঘুরাইতে মন চায়? ওরে বাবারে, এখন ওঠানো হবে। আটটার হবে নাকি? ঠিক আছে। যে দেখতো সেই তো নিষেধ করে দিল, তাই আর করি কি? তাহলে পরে কারে দেখো। সব দেখো না, মেশিন তিনজনে গেঞ্জি আর তিনজনে ছয়টি শাড়ি দেখি। ছেলে বিয়ে দিচ্ছে, বউ যে শাড়ি পরা কালো, তো কালো ছেলে। এই যে আমার নেটওয়ার্ক থাকে না, কিছু না। ওই এখন আমরা এখন এই যে হাওড় এনে কি কয়, হাওড় বাবা, হয়তো শীতে সরবে না, শীতে সব গাছের তুলায় শীতের সময় না। আম্মু খোলা কেন? ব্যাগের ট্রেন খোলা কেন?
একা একা একটা ছবি তুলতে হবে। তুমি নামো বাবু। আচ্ছা থাক থাক। এবার দাঁড়াও, ওখানে দাঁড়াও। এবার তোলো, এবার তোলো। এই তো এবার ঠিক আছে। এসে আমার পাশে Ada gurang tam kan? Ada gurang tam. তুলবো নাকি? সমান কম আর বেশি আলাদাই আছে, কথা বুঝছেন? এক সময় 500 টাকা, এক সময় 1000 টাকা, এক সময় 1500 টাকা, বুঝলেন? এই হলো রুজি পেশা। আমরা তো মনে করেন আসি ঘোরাঘাড়িতে আসি, আমরা বাড়ির পাশে। কেমন আয় হয় আয় পালাই সিজনে আর আনসিজনে? সিজনে তো মনে করুন বেশি রুজি হয়, আর আনসিজনে কম হয়। তো ঘোরার তো কর্ম না করলে ঘোরা কানি কই হইব? ঘোরার তো খরচ লাগে, 200-300 টাকা ঘোরার খরচ লাগে না। সব উঠে, সব উঠে, সব উঠতে চায় না। 50%। তো কেমন আছেন? জি, কেমন মেলায়? মিলে ভালো। টাঙ্গুয়ার হাওর যদি এক কথায় বলি যে আপনার যদি বাজেট না থাকে সুইজারল্যান্ড যাওয়ার, আমি বলবো যে টাঙ্গুয়ার হাওরে আসেন। খুব সুন্দর পানি এবং সেই সাথে পাহাড় আর মেঘের খেলা যদি দেখতে চান, এক বাক্যে আমি বলবো যে কোনো চিন্তা না করে টাঙ্গুয়ার হাওরে চলে আসতে হবে। জাস্ট নিজের বাজেট অনুযায়ী একটা হাউস বোট সিলেক্ট করতে হবে, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি নিয়ে এনজয় করার মতো একটা পারফেক্ট রিল্যাক্স ট্যুরের জায়গা। দ্বিতীয় কথা হচ্ছে বাংলাদেশ সুন্দর, তো আমরা এজ এ পর্যটক আমাদের মনে হয় যে আমাদেরকে আরও সভ্য হওয়া উচিত। আশেপাশের যে সিনারিও, এগুলো চোখ জুড়ানো সিনারিও, কিন্তু আমরা যদি দেখি যে হ্যাঁ ম্যানেজমেন্ট টিকিট কেটে টাকা নিচ্ছে, তাদেরও ক্লিনলিনেসের যেমন অভাব, আমাদের এন্ড থেকেও আমার মনে হয় যে আরও সচেতন হওয়া উচিত যে একটা পর্যটন এরিয়া এসে যে পরিষ্কার রাখা জায়গাটাকে, বা পরবর্তী পর্যটকের জন্য জায়গাটাকে সুন্দর রেখে যাওয়া, এই ব্যাপারটার বড্ডই অভাব আমাদের মধ্যে। এটা কাউকে আসলে শেখায় সম্ভব না, এটা নিজে থেকেই করতে হবে। আর হ্যাঁ, বাংলাদেশ সত্যিই সুন্দর, যদি আপনি ঘুরে দেখেন, আপনার ঘুরে দেখার চোখটা যদি ভালো হয়। ফ্যামিলি বা ফ্রেন্ডস কিছু আসে সুইজারল্যান্ডে, তো তাদের যখন ভিডিও বা ইয়েগুলো দেখি, তো ওরাও ওইরকম ভালো ভালো বোট নিয়ে যায়, তখন দেখতে পাই যে ওই ঠিক নীল পানি আর পিছনে পাহাড়। তো এক্স্যাক্টলি সেম জিনিসটারই একটা বলা চলে যে ক্লোন যদি বলি, তো সেই ক্লোন ফ্লেভারটা হচ্ছে এইখানে পাওয়া যায়। আকাশের নীল মেঘের রিফ্লেকশন পানিতে পড়েছে, পাহাড় থেকে নেমে আসা পরিষ্কার স্বচ্ছ পানি, আর ঠিক পিছনেই হচ্ছে পাহাড়, এবং পাহাড়ের সাথে মেঘের দৌড়ে খেলা। এটা অসাধারণ, মেসমারাইজিং। এটা মাশাআল্লাহ। আল্লাহ গভর্নমেন্টের আমার কাছে যেটা মনে হয়েছে যে হ্যাঁ, পর্যটন এরিয়া হিসেবে জায়গা সিকিউর, কোনো সমস্যা নেই, তবে পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে গভর্নমেন্টকেই অ্যাকচুয়ালি রেস্ট্রিক্টেড বা স্ট্রিক্ট আরও হইতে হবে যে হ্যাঁ, এখানে ময়লা ফেলা বা ফ্রিকুয়েন্টলি অনেক জায়গায় বিন রেখে দেওয়া, যে হ্যাঁ ময়লা ফেলতে হলে এখানেই ফেলতে হবে, এই জায়গাগুলো এইভাবে যদি প্রমোটিং করা যায়, তাহলে আমার মনে হয় যে গভর্নমেন্টের এন্ড থেকে একটা ভালো সাপোর্ট পর্যটকও পেল, পর্যটকও নিজের জায়গা থেকে তার গভর্নমেন্টকে হেল্প করলো। আসলাম তো 2 দিন, তো এখনো পর্যন্ত নিরাপত্তা নিয়ে তেমন কোনো ইস্যু আমি ফেস করি নাই, বা কোনো পর্যটককেই
ফেস হতে দেখি নাই। তবে হ্যাঁ, এত সুন্দর একটা জায়গা আসতে গেলে যে হাইওয়েটা আমাদেরকে আসতে হয়, এই হাইওয়েটার অতি দ্রুত সংস্কার প্রয়োজন। ঢাকা সিলেট হাইওয়ের অবস্থা খুবই খারাপ। এই ঢাকা সিলেট হাইওয়ে যদি সুন্দর হয় তো পর্যটকের মানে রোডের যে ক্লান্তিটা, এটা আমার মনে হয় 50% কমায় আনা সম্ভব হবে। তো রোড সংস্কারটা খুবই প্রয়োজন। স্বাস্থ্য খাত বলতে যুদ্ধ করা এইটা আমার মনে হয় যে কিছু ফ্রি মেডিকেল ক্যাম্প জাতীয় করে রাখা সম্ভব হলে করা যেতে পারে। যে বেসিক যে মেডিসিনসগুলো, যে একটা পর্যটন এরিয়াতে এসে স্বাভাবিকভাবেই ভালো মন্দ বিভিন্ন ধরনের খাবার খান, পেট খারাপ হইতে পারে। আর পানির পরিবর্তনটা সবচেয়ে বড় পরিবর্তন। কোনো কারণে পেট খারাপ হওয়া বা ওয়েদার ফ্ল্যাকচুয়েশনের কারণে জ্বর আসা, এই বেসিক মেডিসিনস অ্যাকচুয়ালি পর্যটকের নিজেরই আনা উচিত। কিন্তু কেউ যদি গাফিলতি বা ভুলবশত না নিয়ে থাকেন বা কোনো সিরিয়াস মেডিকেল কন্ডিশন রুগী যদি এসে থাকেন, তাকে একটা বেসিক সাপোর্ট দেওয়ার মতো ফ্রি মেডিকেল ক্যাম্প জাতীয় যদি এখানে একজন অ্যাপয়েন্টেড থাকে, আমার মনে হয় এটা পর্যটকের জন্য একটা আশ্বাস বা সাহসের জায়গা হবে যে হ্যাঁ, আমি এখানে ঘুরতে এসে অসুস্থ হলেও আমার আশেপাশে কিছু আছে যেখান থেকে আমি মেডিকেল সাপোর্টটা পাবো। Well done, দাদা, well done. ভাই পিলারের কাছে গিয়ে সবাই তো ছবি উঠাই। ছবি
আমাদের ভাইয়া কাটিছে। হ্যাঁ অবশ্যই। না, গত বছরের তুলনায় এবছর তো ট্যুরিস্টের আনাগোনা অনেক বেশি। গত বছর প্রাকৃতিক দুর্যোগ বা দেশেরও কিছু রাজনৈতিক পরিস্থিতির কারণে পর্যটক একদমই ছিল না। বাট এবছর পর্যটক অনেক ভালো টাঙ্গুয়ার হাওরে। আর আমাদের সুবিধা বলতে এখানে তো আসলে ট্যুরিস্ট প্লেসগুলো ফিক্সড। তো ফিক্সড প্লেসগুলোতে আমরা ট্রাই করি আমাদের বোটের থেকে যতটা বেশি সময় ট্যুরিস্টকে দেওয়া যায় পর্যটন স্পটগুলোতে। আর এছাড়া হচ্ছে আমরা এডিশনাল সুবিধা ঠিক বলবো না, বাট আমাদের হচ্ছে এই কমপ্লিমেন্টারি ফটোগ্রাফির একটা ব্যবস্থা আমরা শুরু করতে যাচ্ছি। ইনশাল্লাহ এই সিজনের মধ্যে না পারলেও নেক্সট সিজনে ওটা শুরু করবো, যে আমাদের বোটের জন্য আমাদের ট্যুরিস্টদের জন্য আলাদাভাবে আমাদের ফটোগ্রাফার থাকবে, যারা আউট অফ নো কস্ট ট্যুরিস্টরা যেভাবে ফটোগ্রাফি করতে চায়, যেভাবে ফটোগ্রাফির মানে তার একার পক্ষে সম্ভব হয় ফটোগ্রাফি করে দেয়, তো সেভাবে আমরা একটা কমপ্লিমেন্টারি সার্ভিস হয়তো বা আমাদের নেক্সট সিজন থেকে আমরা চালু করছি। আর তাছাড়া আমাদের প্রতি বছরই রিনোভেশন হবে, মানে প্রতি সিজন চেঞ্জ হইলেই আমরা রিনোভেট করব। আবার অফ সিজন যেটাতে টাঙ্গুয়ার হাওরে থাকে না ট্যুরিস্ট, বা তখন খুব বেশি দেখার কিছু থাকে না, পানি টানি কমে যায়, তো ওই সময়টা আমরা কিছু প্ল্যান করছি যে আমরা ঢাকা কেন্দ্রিক ট্যুরিজমে এক্সপ্যান্ড করবো। আমাদের বোট হয়তো আমরা ঢাকার দিকে হোক, বা এখনও পুরোপুরি স্পটগুলো আমরা ফিক্স করিনি, তো ফিক্স হলে আমরা ইনশাল্লাহ অফ সিজনে বসায় রাখবো না বোট, এভাবেই। আর আমাদের বোট বেসিক্যালি গত সিজন থেকেই আছে, বাট গত সিজনে তো ট্যুরিজম ঠিকমতো ছিল না, তো আমরা ফুল ফোর্সে রান করছি এই সিজন থেকেই। আমরা কাস্টমারের ফিডব্যাকও পাচ্ছি, ভালো ভালো কাস্টমার আসছে সব বোটেই। মানে বর্ষার সিজনের মধ্যেই আপনার টাঙ্গুয়ার হাওরের ম্যাক্সিমাম স্পটগুলো সব থেকে সুন্দর থাকে। এছাড়াও অফ সিজনেই শিমুল বাগান ফুলে ভরে যায়, বাট হাওড়ে পানি না থাকার কারণে তখন অন্যান্য স্পটগুলো একটু ডাউন থাকে। তো শুধু শিমুল বাগান দেখতে তো খুব বেশি পর্যটক অফ সিজনে থাকে না। টোটাল তো 6-7টা পয়েন্ট, যেগুলো আমরা তো অলমোস্ট শেষ করে আসছি। আমাদের আর 2টা পয়েন্ট বাকি আছে, বারিকাটিলা আর জাদুকাটা নদীতে আমরা যে গোসলটা করব। এদিকে এদিকে হ্যাঁ দেখতে পাচ্ছ বাবা? হ্যাঁ হ্যাঁ
আরো ভালো হতো। আমরা বেসিক্যালি একটা ফ্রেন্ডের গ্রুপের সাথে ঢাকা থেকে আসছি, আর আমরা আজকে এসে উঠলাম অ্যাটলান্টিস হাউস বোটে। অ্যান্ড আমরা বেশ ভালো একটা টাইম আমরা আসলে উপভোগ করছি। আমাদের ট্যুরটা হলো আপনার 2 রাতের। সো 2 রাত বেসিক্যালি 1 রাত, কারণ 2 দিন, কারণ আমরা আজকে রাত্রেই মানে একটু এনজয় করে চলে যাব। অ্যান্ড ওভার দ্য 4 ইয়ার্স, গত 4-5 বছরে আসলে হাওড়ের যেই ট্রাফিকটা অথবা যে বিজনেসটা, এটা মানে খুবই মারাত্মকভাবে আসলে এটা মানে অনেক স্কাই হাই চলে গেছে। কারণ এখন মানুষ অনেক মানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই হাওড়ে ঘুরতে আসতেছে। সো আসলে মানুষের ঘোরাটা আমি বলতে পারি এখন আর শুধুমাত্র যে কক্সবাজার পর্যন্ত সীমাবদ্ধ নেই, বাট হাওড়েও মানুষ আসলে এসে অনেক অনেক এনজয় করছে। যদিও টাইমটা খুবই লিমিটেড, বিকজ হাওড়ে তো সারা বছর আসা যায় না। এই বর্ষার টাইমটায় মানুষ এসে তাদের আসলে ফুল টাইমটা আমি মনে করি যে আসলে তারা অনেক সুন্দর করে এনজয় করতে পারছে। নতুনদের জন্য অবশ্যই বলবো যে যারা সাঁতার পারেন না আমার মতো, এই যে দেখেন লাইফ জ্যাকেট পরে আছি। সো অবভিয়াসলি সেফটি ফার্স্ট। তো সেফটিটা মেনটেন করে আপনারা যতটুকু এনজয় করবেন, বিকজ এখানে আসলে পানির যেই স্রোতটা এটা কিন্তু আসলে অনেক বেশি। দেখা যাচ্ছে যে আপনি পানিতে ভেসে মানে দাঁড়ায় আছেন, আপনাকে অটোমেটিকলি তারা নিয়ে যাচ্ছে। সো ডেফিনেটলি এটা মাথায় রাখবেন যে সেফটি ফার্স্ট, তারপরে আপনারা যেটা যা করেন। বাট আমি বলবো যে আপনারা আসেন হাওড়ে, এটার মজাটা অ্যাকচুয়ালি অন্যরকম। দেখলাম আপনার হাওড় তো অবশ্যই দেখলাম, দেন আপনার নীলাদ্রি লেক আছে আশেপাশে, দেন হলো জাদুকাটা নদী, এটা দেন সুনামগঞ্জের ওদিকে যে আনোয়ারপুর যে ঘাট, ওই ঘাটটা অনেক সুন্দর, দেখার মতো অনেক কিছু আছে। দেন আশেপাশে আপনার একটা টিলা আছে, টিলার নামটা ঠিক মনে পড়ছে না, বারেক্কা টিলা থেকেও গেলাম, তো ওইটাও খুব সুন্দর। অনেক মেঘালয় থেকে সুন্দর সুন্দর ঝর্ণা আছে, ওগুলাও খুব সুন্দরভাবে উপভোগ করা যায়। সো এটা একটা কমপ্লিট প্যাকেজ বলতে পারেন আপনারা। আমরা আমাদের কোম্পানি থেকে 12 জন আসছি। সো এইখানে এনজয়টা আমরা যেহেতু ঢাকা শহরে থাকি, এবার পাহাড় অঞ্চল দেখিনি, তো পরিবেশটা খুব সুন্দর, মনোমুগ্ধকর। সো আমরা সবাই এনজয় করছি, যদিও খুব শর্ট টাইমে আসছি, যদি বেশি টাইমে আসতাম আরও ভালোভাবে এনজয় করতাম। দেখলাম তো অনেক কিছুই, তবে নতুনদের জন্য যেটা বলতে চাই সেটা হচ্ছে যারা আসলে সাঁতার পারে আর যারা পারে না, দুজনেই এনজয় করতে পারবে এই প্লেসটাতে। কারণ পুরো এলাকাটা পানি ভরে গেলেও দেখা গেছে এটা চর, তো মানে দেখা গেছে কিছু জায়গায় পানি কম আছে। তো এখানে সবাই আসলে সাঁতার কাটতে পারবে, আর লাইট যেহেতু থাকে, তো এখানে এনজয়ের পরিমাণটা খুব বেশি। ওইভাবে করে দাও। বুকে ধরো, এরম ভাষায় দাও। আব্বু আরো ঠান্ডা ছিল, এখন তো গরম হয়ে গেছে পানি। এই পর্যন্ত আনবো, এই পর্যন্ত একদম ভয় লাগবে না। সেখানে আমরা এনভায়রনমেন্ট কনসাসনেস নিয়ে চেষ্টা করি অ্যাওয়ারনেস ক্রিয়েট করার। একই সাথে আমরা পর্যাপ্ত ডাস্টবিন রাখার চেষ্টা করছি। যদিও সিজনটা আসলে এটাই ফার্স্ট সিজন, মানে আমাদের পিক আওয়ারের মধ্যে, ওই কারণে আমরা অনেক কিছু এখনও রিনোভেট করতে পারিনি আমাদের বোটে। বাট আমাদের ইচ্ছা আছে যে আমরা আমাদের বিনগুলোকে খুবই আই ক্যাচি করবো নেক্সট সিজনের মধ্যে, মানে যাতে করে এটাকে ডাস্টবিন বা একটা ময়লার ঝুড়ি না মনে হয়, একটু সুন্দর কোনো কিছু মনে হয়, যাতে আমরা আমাদের বোটের মধ্যে এটার সংখ্যাও বৃদ্ধি করতে পারি। নর্মালি একটা ডাস্টবিন আপনি বোটের মধ্যে যদি অনেকগুলা ডাস্টবিন রাখেন, এটার পরিবেশ খারাপ দেখা যায়। তো এই কারণে আমরা আমাদের ডাস্টবিনটাকে হয়তো বা একটু মডিফাই করে আই ক্যাচি বা খুব সুন্দর করে, যাতে ডেকোরেশনের ভেতরে খুব বেশি সংখ্যায় রাখতে পারি। কেবিনেরও
অনেক সময় কেবিনের মধ্যেও টিস্যু বা অনেক কিছু ফেলায়। তো এইসব ক্ষেত্রে আমরা আমাদের ডাস্টবিনের সিস্টেমটাকে আরেকটু ডেভেলপ করব। যে অনলাইন ইমার্জেন্সি নাম্বারগুলো আছে, আমাদের ফার্স্ট এইড কিট আছে, যদিও এখানে জোকের কোনো প্রাদুর্ভাব নেই, তারপরও এই টাইপের কোনো ইস্যু ক্রিয়েট হইলে আমাদের কিভাবে কি করতে হবে আমাদের ক্রুদের সবসময় ইনস্ট্রাকশন দেওয়া থাকে। আর হোস্টিংয়ের জন্য বেসিক্যালি আমাদের বোটের যে ম্যানেজার, আপনার এই ট্রিপে ওনার মামা মারা যাওয়ার কারণে উনি আর ওনার মামাতো ভাই থাকতে পারেনি, ওনারা দুজনেই আমাদের পার্মানেন্ট ক্রু ছিল। তো ওনারা থাকলে মানে ওনারা খুব ভালোভাবে এই ব্যাপারগুলো হ্যান্ডেল করতে পারে। ফার্স্ট এইড কীভাবে কী করতে হবে না হবে, ইভেন হচ্ছে আমাদের এইখানে স্থানীয় প্রশাসন যারা আছে তাদের প্রত্যেকের সাথে আমাদের, শুধু আমার বোটের না, এটা ম্যাক্সিমাম বোটের সাথেই এখানকার স্থানীয় প্রশাসন যারা আছে বা ট্যুরিজম সেক্টরের সরকারি যারা আছে এরা সবসময় যোগাযোগ রাখে বিভিন্নভাবে, সেটা কাজের ক্ষেত্রে হোক, আমাদের ইনস্ট্রাকশন দেওয়ার ক্ষেত্রে হোক, অনেক সময় ট্যুরিস্টদের সাথে কিভাবে ডিল করতে হবে, কিভাবে ওদেরকে সার্ভ করতে হবে, এই ব্যাপারে ওনারা দিক নির্দেশনা দিয়ে রাখে আমাদেরকে। আব্বু অধিক জানা আব্বু কি বলে ও? কত দূরে যাবে? হ্যাঁ ওকে, তোর বড় ভাই। বাবা ওই যে পাহাড়, বাবা পাহাড়।